এই যে আপনারা আজকে প্রেস ক্লাবের সামনে দেখছি যে আপনারা আন্দোলন করছেন, সেই দাবিটা একটু বলেন। আমাদের আজকের দুইটাই দাবি, একটা হচ্ছে আমাদের অবৈধ বিওটির অপসারণ, আর দ্বিতীয় হচ্ছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস। আমাদের অবৈধ বিওটির অপসারণ না করতে পারলে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস আমরা পাচ্ছি না, এই জন্য আমরা অবৈধ বিওটির অপসারণ চাচ্ছি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন বৈধ প্রশাসক চাচ্ছি, এটাই। আরেকজনের নাম বললেন, আপনারা আরেকজনের নাম বললেন এখানে টাকা মেরে দেওয়া অথবা উনি ষড়যন্ত্র করছে বিষয়টা, একজনের নাম বললেন ওখানে, উনি কে? নজরুল ইসলাম, আমাদের বিওটি চেয়ারম্যান নজরুল ইসলাম। উনি হচ্ছে ফরেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিছু বছর আগে 816 কোটি টাকার একটা মানে হেরফের করেছিলেন এবং বর্তমানে প্রাইমেশিয়াতে এরকমই খুবই লোন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অপব্যবহার, মানে টাকার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের মানি কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। অ্যাপ্লাই করেছিলেন? ওনার সাথে কথা বলার জন্য হ্যাঁ অনেকবার কথা বলার ট্রাই করেছি। উনি আমাদের আপাতত কোনো আশ্বাসই দিচ্ছে না, আমাদের বিভিন্ন ধরনের থ্রেট দিচ্ছে এই আন্দোলন থামানোর জন্য। আমাদের ফার্স্টে লোভনীয় কিছু অফার দিচ্ছিল আন্দোলন থামায় দিতে, এখন আবার থ্রেট দিচ্ছে, বাড়িতে ফোন করে মা বাবাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে, এখন আবার স্টুডেন্টদের বিভিন্ন ধরনের SMS পাঠানোর ব্যবস্থা করতেছে। কতদিন পর্যন্ত আপনার আন্দোলনটা থাকবেন আপনারা? বিগত 17 দিন থেকে আজকে আমরা রাজপথে। সরি, এখনো আপনাদের দাবিটা মানা হচ্ছে না, পরবর্তীতে যদি না মানা হয় কি করবে? আজকেই আমরা হ্যাঁ বা না কোনো উত্তর নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ কোনো উত্তর না পাচ্ছি আমরা এখান থেকে যাব না। আমরা আরেকটা কথা শুনেছি যে ওখানে সবজি চাষ করা হচ্ছে আপনাদের ইয়াতে। সরি, সবজি চাষ করা হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? এখন ফাঁকা ক্যাম্পাসে যেগুলা সিকিউরিটি গার্ড আছে ওরা যদি সবজি চাষ করে রাখে সেক্ষেত্রে আর কিছু বলার আছে? পার্মানেন্ট ক্যাম্পাসে হচ্ছে মরিচ, মূলা এগুলা চাষ হচ্ছে, সত্যি কথা যেটা। বাট এখন খালি ক্যাম্পাস, ওইখানে আর কিছু করার নাই, এখন ওরা সারাদিন বসে থাকে। ইভেন আমাদের সিকিউরিটি গার্ড যারা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাসে আছে ওদের তো খাওয়ার পানিটা পর্যন্ত ওইখানে নাই। সমন্বয়করা একবার আসছিল, হচ্ছে ওদের একটা কি ছিল কনসার্ট ছিল বনানীতে স্টেডিয়ামে, ওদের একটা কনসার্ট ছিল, ওই কনসার্টের দিন আমরা রাস্তা ব্লক করে হচ্ছে আন্দোলন করছিলাম। তখন একজন সমন্বয়ক এসেছিল, এসে বলতেছে যে হচ্ছে আপনারা কেন রোড ব্লক করছেন, ওই দিন এসে শুনে গিয়েছিল। এরপর আর কোনো ভালো ফিডব্যাক পাইনি ওদের থেকে। ওনার কাছে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে, উনিও ভালো কোনো ফিডব্যাক আমাদের এখন পর্যন্ত দেননি। মিফতাহুল জান্নাত, আমি LLB করতেছি 2 to 3 ব্যাচ, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি।